আমরা যখন মদিনাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি তো জাহিরি পর্দা করে গেছেন, আমরা এখন আল্লাহর পাওয়ার কোথায় পাবো? তখন মদিনা থেকে আওয়াজ আসছে, যা বাগদাদের সরজমিনে চলে যা, সেখানে আল্লাহর পাওয়ার হাউস রয়েছে। আমরা গৌসে পাকের কাছে পৌঁছে গেলাম, গৌসে পাককে বললাম, আপনি আল্লাহর পাওয়ার হাউস, কিন্তু আপনিও জাহিরি পর্দা করে গেছেন, এখন আল্লাহর পাওয়ার পাবো কোথায়? গৌসে পাক বলছেন, যা ভারতবর্ষের রাজস্থানে আজমির শরীফে চলে যা, সেখানে আমাদের আল্লাহর পাওয়ার হাউস রয়েছে। খাজা গরিব নওয়াজের কাছে যা, সেও আল্লাহর পাওয়ার হাউস। আজমির প্রত্যেক পীর কোন না কোন সিলসিলার সাথে যুক্ত, এবং প্রত্যেক সিলসিলা গৌসে পাকের সঙ্গে যুক্ত। যদি কোন সিলসিলা গৌসে পাকের সঙ্গে যুক্ত না হয়, তাহলে সেটা ভ্যালিড নয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে মানি না। প্রত্যেক সিলসিলাকে গৌসে পাকের সঙ্গে যুক্ত হতে হবে। এবার যদি বলবেন, এবং গৌসে পাক হচ্ছেন হেড অফিস, সিলসিলায়ে চিশতিয়া, কাদরিয়া, রিজবিয়া, বরকাতিয়া, আশরাফিয়া, কালিমিয়া, আবুলুলাই, জাহাঙ্গীরি, রিজবি, এটা সবটা হচ্ছে ব্রাঞ্চ, শাখা। এগুলা শাখা। এবার মনের মধ্যে প্রশ্ন আসবে, যখন সবারই উদ্দেশ্য কিন্তু আল্লাহর কাছে পৌঁছে দেওয়া, এবার যদি সবারই উদ্দেশ্য আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়, তাহলে আলাদা কেন হলো? আলাদা কেন হলো? আপনারা পড়াশোনা করেছেন, যখন ক্লাস 10-এ আপনি জিওগ্রাফি বই কিনতে যাবেন, কোনটা রাইটার অনুচরণ সরকার, কোনটা হাজরা, কোনটা মদক, একই সাবজেক্টের বই, একই সিলেবাস, রাইটার আলাদা আলাদা। এবার আপনি দেখবেন সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, যে কোনো পার্ট আপনি চ্যাপ্টার খুলেন না কেন, আপনি সেখানে দেখবেন একই কথা বলেছে, একই কথা বলেছে, কিন্তু প্রত্যেকের বলার স্টাইল আলাদা, প্রত্যেকের বলার সিস্টেম আলাদা, প্রত্যেকের বুঝানোর একই। এয়ার পলিউশন কিভাবে হয় সবই একই কথা বলছেন, কিন্তু প্রত্যেকের বুঝানোর সিস্টেম পদ্ধতি আলাদা আলাদা। সে যেই সিলসিলা আপনি উঠিয়ে নেন না কেন, প্রত্যেক সিলসিলার কাজ হচ্ছে আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া। কিন্তু কাদরিয়া, আমরা সকলেই কাদরি, চিশতিয়ার কিছুটা সিস্টেম আলাদা, রিজবিয়া সিস্টেম আলাদা, কিন্তু উদ্দেশ্য সবার, ডেস্টিনেশন সবার কিন্তু আল্লাহ আছে। পীর একটা মাধ্যম, এটা আমাদের ডেস্টিনেশন নয়, এটা গন্তব্যস্থল নয়, গন্তব্যস্থল কিন্তু আল্লাহ আছে। আর আমরা পীর ধরিও এই জন্য যাতে আমরা আল্লাহর কাছে পৌঁছে যাই, উদ্দেশ্য আল্লাহ। সিলসিলা একটা চেইনের মতো কাজ করে, চেইনের মতো। উপর থেকে যখন নিচে থেকে আপনি উঠতে যাবেন, উঠতে যাবেন, উঠতে যাবেন, যেমন চেন আপনাকে সাহায্য করে উপরে উঠতে, ঠিক একইভাবে সিলসিলা আল্লাহ, আপনার পীর থেকে আল্লাহ পর্যন্ত এটা একটা চেন আছে। বাস্তব উদাহরণ নিন, আমাদের প্রত্যেকের বাড়িতে, আপনার বাড়িতে স্টেজে লাইন আছে, ইলেকট্রিক আছে। এই ইলেকট্রিক তৈরি কিন্তু পাওয়ার প্ল্যান্টে হয়, ইলেকট্রিক প্ল্যান্টে হয়। এবার আপনি যদি চান আমার বাড়ির লাইট আমি ডাইরেক্ট ইলেকট্রিক প্ল্যান্ট থেকে জ্বালাবো, পারবেন না। এর জন্য আপনাকে কি করতে হবে? ইলেকট্রিক প্ল্যান্ট প্রথমে পাওয়ার হাউসকে দিবে, পাওয়ার হাউস মিনি পাওয়ার হাউসকে দিবে, মিনি পাওয়ার হাউস থেকে আপনার এলাকার পাওয়ার হাউসে আসবে, সেখান থেকে আপনার নিকটবর্তী ট্রান্সফরমার, সেখান থেকে আপনার বাড়ির নিকটবর্তী ইলেকট্রিক পোল, সেখান থেকে আপনার বাড়ি। এই সিস্টেম যদি ফলো না করেন, এই চেন যদি ফলো না করেন, আপনি কিন্তু ইলেকট্রিক পাবেন না। এবার আমরা কাল্পনিক ভাবে আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এটা তো দুনিয়াবি পাওয়ার হাউস, আল্লাহ প্রত্যেক শক্তির, প্রত্যেক সৃষ্টির আল্লাহ মালিক, আল্লাহ আমরা তোমার পাওয়ার কি করে পাবো? আমরা তোমার পাওয়ার চাই। তখন আল্লাহ আপনাকে কাল্পনিক ভাবে উত্তর দিবে, আমি জমিনের মধ্যে, পৃথিবীতে আমার একজন প্রতিনিধি সৃষ্টি করেছি, আমার একজন রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সেই রিপ্রেজেন্টেটিভ হুজুর আকায়ে নামদার, মদিনা के ताजदार, दोनों आलम के मुख्तार जनाबे आका व मौला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम। হুজুর এই দুনিয়াতে এসেছেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, আল্লাহর কথা বলার জন্য। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার পাওয়ার আমরা কোথায় পাবো? আল্লাহ বলছে, যা মদিনার সরজমিনে চলে যা, সেখানে আমার পাওয়ার হাউস রয়েছে, পেয়ে যাবি। আমরা আল্লাহর মদিনা পৌঁছে গেলাম, মদিনা পৌঁছে বলছি, ইয়া আল্লাহ মদিনা পৌঁছে গিয়ে আমরা হুজুরকে কাল্পনিক ভাবে জিজ্ঞাসা করছি, হুজুর আপনি তো জাহেরি পর্দা করে গেছেন, আমরা পেলাম না আপনাকে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
जिंदाबाद जिंदाबाद। আমরা যখন মদিনাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি তো জাহিরি পর্দা করে গেছেন, আমরা এখন আল্লাহর পাওয়ার কোথায় পাবো? তখন মদিনা থেকে আওয়াজ আসছে, যা বাগদাদের সরজমিনে চলে যা, সেখানে আল্লাহর পাওয়ার হাউস রয়েছে। আমরা গৌসে পাকের কাছে পৌঁছে গেলাম, গৌসে পাককে বললাম, আপনি আল্লাহর পাওয়ার হাউস, কিন্তু আপনিও জাহিরি পর্দা করে গেছেন, এখন আল্লাহর পাওয়ার পাবো কোথায়? গৌসে পাক বলছেন, যা ভারতবর্ষের রাজস্থানে আজমির শরীফে চলে যা, সেখানে আমাদের আল্লাহর পাওয়ার হাউস রয়েছে। খাজা গরিব নওয়াজের কাছে যা, সেও আল্লাহর পাওয়ার হাউস। আজমির পৌঁছে গেলাম, ইয়া গরিব নওয়াজ আপনিও দুনিয়া থেকে জাহিরি চলে গেছেন। গরিব নওয়াজ বলছেন, যা হায়দ্রাবাদের আগ্রার সরজমিনে যা, সেখানে আগ্রা শরীফ আবুল আল্লাহ সরকারের দরবারে পৌঁছে যা। আবুল আল্লাহ সরকারের দরবারে গিয়ে বললাম, হুজুর আপনিও আল্লাহর পাওয়ার হাউস, আমরা আল্লাহর পাওয়ার চাই। আবুল আল্লাহ সরকার বলছেন, যা চলে যা ইউপি বরেলি শরীফ থেকে 60 কিলোমিটার দূরে যা, রামপুরের সরজমিনে ভাইসরি শরীফ পৌঁছে যা, সেখানে খাজা মাকদুম হাসান আছে, সেও আল্লাহর পাওয়ার হাউস। যা আমরা ভাইসরি শরীফ পৌঁছে গেলাম, হুজুর আল্লাহর পাওয়ার চাই। বলছে চলে যা রামপুরের সরজমিন, রামপুর সরজমিন চলে যা, যা হুজুর আসিফিয়া ফয়জুল আরেফিনের দরবারে চলে যা, তিনিও আল্লাহর পাওয়ার হাউস, সেখানে গেলে আল্লাহর পাওয়ার পাওয়া যাবে। আমরা হুজুর আসিফিয়ার বারগাহে পৌঁছে গেলাম, হুজুর কিন্তু আমরা আল্লাহর পাওয়ার চাই, আপনি জাহিরি পর্দা করে গেছেন, আল্লাহর পাওয়ার হাউস, আমরা আল্লাহর পাওয়ার পাবো কোথায়? হুজুর আসিফিয়া বলছেন, নিজের এলাকায় যাই, গো ব্যাক টু ইয়োর টাউন, নিজের এলাকায় যা, কাহালার সরজমিনে জঙ্গলে যা, এবং সেখানে গিয়ে দেখবি আমার প্যারা, আমার তৈরি করা, আমার শিক্ষা দেওয়া পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত হুজুর নকিবুল আউলিয়া আছে, যা তিনিও আল্লাহর পাওয়ার হাউসের মধ্যে একটা পাওয়ার হাউস, যা তার দামান ধরেলে যখন গিয়ে শাকিলে মিল্লাতের হাতে হাত দিবি, তখন আসিফিয়ার পাওয়ার হাসিল হয়ে যাবে, খাজা হাসানের পাওয়ার হাসিল হয়ে যাবে, আবুল আল্লাহ সরকারের পাওয়ার হাসিল হয়ে যাবে, তখন গৌসে পাকের পাওয়ার হাসিল হয়ে যাবে, এবং রাসূলুল্লাহ এবং আল্লাহর পাওয়ার হাসিল হয়ে যাবে। বেশক নারে তাকবীর, নারে রিসালত, नारे हैदरी, फैजान हुजूर आसिफिया सरकार, मसलके आला